সেকেন্ড রিপাবলিকটা আসলে কি? সেকেন্ড রিপাবলিকটা হচ্ছে যে এক্সিস্টিং যে সংবিধানের ক্ষমতা আছে সেটা বদলানো এবং কন্টেন্টের দিক থেকে প্রতিটি আইনি ব্যবস্থার বদল ঘটানো। অর্থাৎ আমাদের যে প্রথম রিপাবলিকটা ছিল ৭২ সালে, যেটা আমাদের সংবিধান লেখা হয়েছে, সেই সংবিধানটা তো আমাদের নাগরিকের যে অধিকার সেটা তো আদায় করতে পারে না। তো এই জায়গা থেকে আমাদের এখন নতুন যে একটা সনদ, নতুন যে একটা কন্ট্রাক্ট বা বন্দোবস্ত, সে জায়গায় কিন্তু আমাদেরকে পৌঁছাইতে হবে। এখন এটা হচ্ছে আমাদের প্রথম যে রিপাবলিকটা ছিল সেটার একটা উন্নত স্তরে পৌঁছানো। অর্থাৎ আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশগুলোর দিকে তাকান, সেখানে কিন্তু তাদের রাষ্ট্র পত্তনের গুণগত যে পরিবর্তনগুলোকে তারা কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, ফিফথ এই ধরনের রিপাবলিক হিসেবে তারা কিন্তু বলেছে। তো সে জায়গা থেকে আমাদের এই রিপাবলিক মানে হচ্ছে যে ফার্স্ট রিপাবলিককে অস্বীকার করার বিষয়টা কিন্তু তা না। রিপাবলিক মানেই হচ্ছে তার যে এক্সিস্টিং যে রিপাবলিকটা আছে তার থেকে একটা উন্নত স্তরে পৌঁছানো, বা নতুন একটা রিপাবলিক বা নতুন যে সংবিধান সেটা লেখা। তো এটা কিন্তু অস্বীকার করে না, বরং তার গুণগত যে পরিবর্তন সেটা ঘটানো। তো এটা কিন্তু আমাদের প্রয়োজন। অর্থাৎ আমরা যদি বিগত সময় দেখি যে আমাদের যারা রাজনীতিবিদ যারা ছিলেন, তারা কিন্তু মোটামুটি প্রত্যেকবারই তারা এই একটা সংবিধানের অধীনে নির্বাচন করছে, ন্যায়ের জন্য লড়েছিল। যারা এই দেশের মানুষকে ভালোবেসে নিজেদের জীবন উৎসর্গ করছে, তাদের ইতিহাস, প্রতিটা খেটে খাওয়া মানুষের ইতিহাস। কিন্তু এই জায়গায় আমাদেরকে অবশ্যই পরিবর্তন ঘটানো দরকার, এবং রাজনীতিবিদ যারা আছেন তাদেরও এই বিষয়ে সচেতন থাকতে হবে যে আমরা এই রিপাবলিক কি, গণপরিষদ কি, এ ধরনের মানে কনসেপ্ট মানুষের কাছে মানে খোলাসা করা দরকার। কারণ রাজনীতিবিদদেরও কিন্তু আখেরাত আছে। কারণ আপনারা যদি এখন মানুষদেরকে ঠিকঠাকভাবে না বুঝান, দায়বদ্ধতার জায়গা থেকে না বুঝান, তাহলে কিন্তু সেই মৃত্যুর পর আপনাদেরকে দায়বদ্ধতা দিতেই হবে। তখন আপনারা আসলে কি করবেন?